যশোরের ঝিকরগাছা উপজেলায় অনলাইন জুয়া চক্রের ডিলারসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার রাতে হাজের আলী মোড় এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত ৫টি ল্যাপটপ, 10টি মোবাইল, 2টি ট্যাব ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, এ চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে কয়েক কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গোলাম রসুলকে রামদা ও গাঁজাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রঘুনাথপুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় 2টি মামলা হয়েছে। শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপির প্রয়াত নেতা শহীদ আবু বকর আবুর পরিবারের কাছে। বৃহস্পতিবার বিএনপির নেতারা তার বোনের হাতে এই উপহার তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। দলীয় নেতারা জানান, শহীদ আবুর অবদান চিরস্মরণীয় থাকবে, আর এই উপহার তার পরিবারের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন। শার্শার উলাশী ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ 2 নেতার বিরুদ্ধে টিসিবির চাল, ডাল, তেল ও চিনি আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সুবিধাভোগীদের না দিয়েই তারা 40 জনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে এসব পণ্য তুলে নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শার্শা থানার ওসি জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যশোরের মনিরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় চালক শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটে ঢুকে পড়ে, এতে 9 জন আহত হয়। দোকান মালিকদের দাবি, দুর্ঘটনায় প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। যশোরের শ্রমিক নেতা নুর ইসলাম আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে চাষড়া চেকপোস্ট এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। যশোর শহরের বস্তাপট্টি এলাকায় একটি হোমিও দোকানের গোডাউন থেকে 10 বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানান, রেকটিফাইড স্পিরিট অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।